হবে মুমিনদের গুণাবলী। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো শোনার বোঝার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুনের শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন, قد أفلح المؤمنون। মুমিনরা সফল কাম হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। সফল কাম হয়েছে কারা? যারা মুমিন তারা সফল কাম হয়েছে। মুমিনুন এটা হচ্ছে বহু বচন, এক বচন হলো মুমিন। মুমিন হচ্ছে এক বচন, এর বহু বচন হচ্ছে মুমিনুন। মুমিনুন অর্থ হচ্ছে মুমিনগণ, আর এক বচন হচ্ছে মুমিন, একজন মুমিন। এটা আমরা শাব্দিক বিশ্লেষণ করতে গেলে, যেমন মুমিনুন শব্দটি এসেছে আল ঈমান থেকে। ঈমান শব্দে মাজদার হচ্ছে, ঈমান শব্দটি হচ্ছে মাজদার বাবে ইফআলের মাজদার। এর শাব্দিক অর্থ হচ্ছে আত তাসদীক, আল ইনকিয়াদ, আল ইযআন, আল উসুব, আল খুদু, আল ইতমিনান। এর বাংলা অর্থ হচ্ছে বিশ্বাস করা, আনুগত্য করা, বশ্যতা স্বীকার করা, নির্ভর করা, অবনত হওয়া, প্রশান্তি। আর পরিভাষায় আল ঈমানু হুয়া তাসদীকু বিমা জাআ বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইনদিল্লাহি তাআলা ওয়াল ইকরারু বিহি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর প্রতি সত্যায়ন এবং মৌখিক স্বীকৃতি দেয়া নাম হচ্ছে ঈমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মুমিনদের গুণাবলী, মুমিনদের গুণাবলী কি কি গুণ থাকলে মুমিন হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে কোরআনে কারিমে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা মুমিন এরা যখন নামাজ পড়বে, নামাজের ভিতরে এরা ভীতি মিশ্রিতভাবে অর্থাৎ খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে। আল্লাহর মুমিন বান্দারা কখনো নামাজের ভিতরে তাড়াহুড়া করবে না এবং মানুষকে দেখানোর জন্য লৌকিকতা নামাজের মধ্যে থাকবে না। আল্লাহর মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে, সেই নামাজের ভিতরে ভয় থাকবে, আল্লাহর ভয়। আল্লাহর মুমিন বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন মনে করবে যে আল্লাহ তাআলার সামনে সে দাঁড়িয়েছে। সেজদায় যখন অবনত হবে, সেজদায় যাবে, তখন মনে করবে যে আল্লাহ তাআলার কুদরতি পায়ের উপর আমি সেজদা করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর মুমিন বান্দারা মুরগি যেমন আদার খায় সেরকম নামাজ পড়ে না। নামাজ পড়তে গেলে তারা বুঝে শুনে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহর মুমিন বান্দারা যখন নামাজ আদায় করবে, নামাজের ভিতরে কি বলে সেটা মুমিন বান্দারা বুঝে শুনে নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা তো নামাজের ভিতরে কি বলি সেটা আমরা নিজেরাও বুঝি না, যার কারণে নামাজের ভিতরে একটা খুশু আল্লাহর ভয় নামাজের ভিতরে আসে না। আর নামাজ আমাদেরকে অন্যায় কাজ থেকে ফিরাইতে পারে না। এই কারণে যেহেতু নামাজে আমরা কি বলি সেটা বুঝি না, ঠিক কিনা বলেন? নামাজ বোঝা তো দূরের কথা, আগে অজু করতে হয়, সেই অজু তো অনেকে জানে না। একজন হাজী সাহেবকে জিজ্ঞেস করা হয়েছিল যে, হাজী সাহেব অজুতে কয় ফরজ? তো হাজী সাহেব বললেন যে অজুতে হচ্ছে 17 ফরজ। কয় ফরজ? 17 ফরজ। এখন বলা হলো তাহলে 17 ফরজ কি কি একটু শুনান তো। হাজী সাহেব বলতেছে হাত ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, পাও ধোয়া, হাত ধোয়া, এরকম বলতে বলতে একবারে গুনে গুনে দেখা গেল 19টার মতো বলছে। কয়টা বলছে? 19টার মতো। তখন জিজ্ঞেস করা হলো, হাজী সাহেব বললেন যে অজুতে ফরজ 17টা, কিন্তু গুনে দেখলাম বললেন 19টা, আসলে ঘটনা কি? তখন বলে যে আসলে ঘটনা হচ্ছে এই যে আমি জানি আরো কিন্তু বলি না হুজুরদের ভয়তে। তো এরকম লোক আছে না নাই?
যে নামাজ জানে না, অজু জানে না, সে নামাজ হবে কি? যদি জিজ্ঞেস করা হয় সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি, বলো রব্বানা লাকাল হামদ অর্থ কি, সুবহান রাব্বিয়াল আযীম অর্থ কি? তো এর অর্থ কয়জনে জানে বলেন? নামাজ তো অনেকেই পড়ে, কিন্তু এই যে বিষয়গুলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি যদি জিজ্ঞেস করা হয়, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করার লোক আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। তো এই নামাজ কি উপকার হবে? আপনি নামাজের ভিতরে বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, কিন্তু যদি জিজ্ঞেস করা হয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন অর্থ কি যদি আমরা না বুঝি, তাহলে বলুন এই নামাজ কিয়ামত পর্যন্ত পড়তে থাকলেও কি লাভ হবে? নামাজের ভিতরে কি পড়লেন আপনি বুঝলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, অল প্রেইজ ফর আল্লাহ দি লর্ড অফ দ্য ওয়ার্ল্ডস। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বহুমাত্রিক জগতের রব। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সকলে বলুন আর রহমানির রহিম, আমার সাথে বলেন আর রহমানির রহিম। দি মোস্ট গ্রাসিয়াস, দি মোস্ট মার্সিফুল, তিনি হচ্ছেন পরম দয়ালু, দাদা মেহেরবান আল্লাহ। রহমান এবং রহিমের ভিতরে কি পার্থক্য আছে যদি জিজ্ঞেস করা হয়, আমরা কয়জনে জবাব দিতে পারবো? তাফসীরের মধ্যে বলা হয়েছে আর রহমানু যুর রাহমাতিশ শান বিজামিল খালাইক ফিদ দুনিয়া ওয়াল মুমিনিনা ফিল আখিরাত। রহমান হলেন তিনি যিনি দুনিয়ায় সমস্ত মাখলুকাতের উপরে সমানভাবে দয়া করেন। কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে মজুসি, কে অন্য জাতি, এটা দেখা হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সবার উপরে সমানভাবে দয়া করেন, এজন্য তিনি হচ্ছেন রহমান। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল মুমিনিনা ফিল আখিরাত, আর কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হবেন শুধুমাত্র মুমিনদের জন্য তিনি দয়াশীল। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে দয়া করবেন না। এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা হবে রহিম। জোরে কান্না সুবহানাল্লাহ। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক কে? জোরে বলুন কে? যদি বিশ্বাস হয় যে বিচার দিবসের মালিক আমার আল্লাহ, তার সামনে দাঁড়াতে হবে, আমাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই চিন্তা যার মাথার মধ্যে থাকে, যার দিলের মধ্যে থাকে, সে কখনোই কশ্চিন কালেও সে কোনো অন্যায় কাজ তার দ্বারা সংগঠিত হতে পারে না। ঠিক কিনা? আমাদেরকে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার দিলের মধ্যে থাকবে, আর ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর নিজের ইচ্ছা মতো মনের খায়েশ অনুযায়ী যারা কাজ করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জোরে কান্না সুবহানাল্লাহ। সুতরাং এই যে মালিক ইয়াউমিদ্দিন, নামাজ পড়ার সময় যদি এই চিন্তা কারো মাথার মধ্যে থাকে যে আল্লাহ তাআলার সামনে আমাকে দাঁড়াতে হবে, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ, এটা দুনিয়ার কোনো আদালতের মতো নয়, ফাঁক ফকর দিয়া, চোরাগলি দিয়া কিয়ামতের দিন বাঁচার কোনো উপায় নাই। জোরে কয় সুবহানাল্লাহ। সে কিয়ামতের দিন ঘুষ দিয়া
উৎকোচ দিয়া বাঁচার কোনো উপায় আছে কিয়ামতের দিন? নাই, কারণ সেদিন বিচার করবেন কে? এই বিশ্বাস যার দিলের মধ্যে থাকবে কশিন কালেও সে নাফরমানি কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? সে মানুষের তৈরি করা কোন মতবাদ সে মানতে পারে না। সে সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, এগুলো হচ্ছে মানুষের তৈরি করা মতবাদ। এই সমস্ত মতবাদ সে বিশ্বাস করতে পারে না। সে ইসলাম, আল্লাহর দেওয়া ইসলামকে সে গ্রহণ করবে, অন্যটি গ্রহণ করবে না। তার আদর্শ হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং তার আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? এটা বুঝে শুনে যদি আমরা নামাজ আদায় করি খুশু খুশুর সাথে, তাহলেই আমরা মুমিন হতে পারবো, জান্নাতের মালিক আমরা হতে পারবো। মালিক ইয়াউমিদ্দিন, মাস্টার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিবসের মালিক হচ্ছেন আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, they do we worship and thy name we seek। আয় আল্লাহ তাআলা, আমরা কেবলমাত্র আপনারই গোলামি করি এবং আপনার কাছে আমরা সাহায্য চাই। আমরা গোলামি করি কার? সন্দেহ আছে নাকি? তাহলে চিৎকার মেরে বলুন, আমরা গোলামি করি কার? আমরা গোলাম, তবে কোন মানুষের গোলাম নই। আমরা গোলাম কার গোলাম? আল্লাহ তাআলাকে দেখান, শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উত্তোলন করে আমি প্রশ্ন করব, আমরা গোলামি করি কার? আরো জোরে বলুন, আমরা গোলামি করি কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলাম। আমরা অবশ্যই কার্ল মার্কসের গোলাম নই। আমরা মানুষের ধর্মনিরপেক্ষবাদীদের গোলাম নই। আমরা সমাজতন্ত্রীদের গোলাম নই। আমরা জাতীয়তাবাদীর গোলাম নই। আমরা গোলামি করি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নামাজের ভিতরে এই কথা বলে নামাজ থেকে বের হয়ে যারা মানুষের তৈরি করা মতবাদ যারা মানে এবং এর পক্ষে যারা মিছিল দেয়, পোস্টারিং করে, যারা লেখে বিভিন্ন কবিতা প্রবন্ধ, এরা অবশ্যই মুমিন হতে পারে না। আমার ভাইয়েরা, এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা আমাদেরকে আপনি সরল সঠিক রাস্তা প্রদর্শন করুন। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আল্লাহ তাআলা যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা, তাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। নিয়ামত প্রাপ্ত বান্দা হচ্ছে 4 শ্রেণী। জোরে বল, কয় শ্রেণী? আরো জোরে বল, কয় শ্রেণী? 1 নম্বর হচ্ছে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। এই 4 শ্রেণীর বান্দারা হলো নিয়ামত প্রাপ্ত। আপনারা আমার সাথে বলুন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। আয় আল্লাহ তাআলা এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আপনি আমাদেরকে পরিচালিত করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা মাগদুব, যারা অভিশপ্ত, যাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত। আয় আল্লাহ তাআলা, আমরা তাদের পথে চলতে চাই না, আপনি তাদের থেকে আমাদেরকে হেফাজত করুন। যারা মাগদুব এরা হচ্ছে ইহুদি, আর যারা দাল্লিন এরা হলো খ্রিস্টান, এরা হলো পথভ্রষ্ট। তাফসীরের মধ্যে বলা হয়েছে মাগদুব দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে, আর দাল্লিন হচ্ছে খ্রিস্টান, এদেরকে বোঝানো হয়েছে। সুতরাং ইহুদি খ্রিস্টানদের পথ থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইরকম যদি আমরা বুঝে শুনে যদি নামাজ আদায় করি, তাহলে ওই নামাজ আমাদের কাজে লাগবে কিনা বলেন? জোরে বলেন, লাগবে কিনা? আজকের আমরা নামাজ না বুঝে পড়ার কারণে খুশু আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা বলেন, যারা মুমিন এরা খুশুর সাথে এরা নামাজ আদায় করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা আল্লাহর মুমিন বান্দা এরা কখনোই বেহুদা কোনো কাজ করবে না। বেহুদা কাজ কখনোই এরা করবে না যারা মুমিন বান্দা। এই যে আমাদের দেশে বহু লোক আছে বিড়ি খায় কিনা বলেন? এই বিড়ি খাওয়াটা কি কোনো ভালো কাজ? জোরে বলেন, ভালো কাজ? এটি ভালো কাজ নয়।
এটি একটা বেহুদা কাজ, এর দ্বারা কোনো ভালো কোনো রেজাল্ট নাই, এর দ্বারা কোনো ফায়দা নাই। এই সমস্ত বেহুদা কাজ যারা করে এটা তো বেঈমানদের কাজ, এটা মুমিনদের কাজ হতে পারে না। একটা এক্সাম্পল দিলাম, বিড়ি খাইলে এর দ্বারা মানুষের শারীরিক ক্ষতি হয়, আর্থিক ক্ষতি হয়। এরপরে বিড়ি খাওয়ার সময় দেখবেন যে খাওয়ার সময় স্টাইল করে খায়, যখন টান দেয় অনেক জোরে টান দিয়ে ধোঁয়াগুলা সব পেটের মধ্যে নিয়ে যায়, যখন ছাড়ার সময় দেখবেন ধোঁয়াগুলো গেছে কত দূর সেটা আবার তাকায় তাকায় দেখে। এরকম লোক আছে না নাই? এগুলো হচ্ছে বেহুদা কাজ। এরকম টেলিভিশনের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, এটা হচ্ছে বেহুদা সময় নষ্ট করা। আল্লাহ তাআলার শানে আমরা জিকির আজকার করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে হবে, তারপরে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এগুলি বাদ দিয়া যারা বেহুদা কাজ সময় নষ্ট করে এরা অবশ্যই মুমিন নয়, মুমিনদের চরিত্র হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাতের ব্যাপারে কর্মতৎপর হয় এরা হচ্ছে মুমিন। আল্লাহর মুমিন বান্দারা যাকাতের ক্ষেত্রে কর্মতৎপর হবে, অর্থাৎ তারা যাকাতকে ইসলামী অর্থনীতির ক্ষেত্রে যাকাতকে তারা প্রধান ভূমিকা হিসেবে গ্রহণ করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে যাকাতকে প্রতিষ্ঠিত করবে। অর্থাৎ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে গেলে দেখা যাবে সুদকে পরিহার করতে হবে। সুদ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে দিয়েছেন যাকাত ভিত্তিক অর্থনীতি, আর শয়তান পাল্টাটা করেছে। শয়তান কি করলো? পাল্টার একটা সে চালু করে দিল সুদ। আর আমাদের দেশে 92% মুসলমান, সেই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি নাই, আছে সুদ ভিত্তিক অর্থনীতি। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু না হয় দারিদ্র বিমোচন জিন্দেগি তো সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন যারা সুদ ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্রতা বিমোচন করতে চায় এরা জিন্দেগিতেও পারবে না। কিয়ামতের দিন এই সমস্ত লোকদেরকে পাগল বানায় উঠানো হবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন those who devour usually will not stand except as a stance on the shaitan by his stars are driven to madness. That is because by said trade is like usury. Allah has permitted trade and forbidden usury. আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, সুদী ব্যাংকে যারা চাকরি করে, সুদের সাথে যাদের লেনদেন থাকবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে পাগল বানাই হাসরের ময়দানে উঠাবেন। জোরে কর নাউজুবিল্লাহ। পাগল হইয়া হাসরের ময়দানে উঠতে রাজি আছেন কেউ? জোরে বলেন, কেউ রাজি আছেন? তাহলে সুদকে পরিহার করতে হবে। অবশ্যই মুসলমানেরা সুদের সাথে সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। অথচ আমাদের দেশে 92% মুসলমান। এই দেশের মুসলমানেরা যদি সুদী ব্যাংকে লেনদেন না করত তাহলে এই দেশে এত সুদী ব্যাংক চলতে পারত না। ঠিক কিনা বলেন? সুদ খাইলে, সুদ দিলে, সুদের সাথে সম্পর্ক রাখলে 70টা গুনাহ হয়। এই 70টা গুনার ভিতরে 70 নম্বরের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করার মতো গুনাহ। জোরে কর নাউজুবিল্লাহ। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আর সুদের 1 নম্বরের গুনাহ হলো বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে কেউ জান্নাতে যেতে পারবে? জোরে বলুন, পারবে? পারবে না। সুতরাং এই সুদকে পরিহার করতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি আমাদের দেশে চালু হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান দেখতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআনের আলো, আল হাদিসের আলো,
নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলুন আমিন। এরপর আল্লাহ তাআলা বলেন মুমিনদের আরেকটা চরিত্র হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহর মুমিন বান্দারা নিজেদের যৌনাঙ্গ সমূহের হেফাজত করবে, অর্থাৎ গোপন অঙ্গ সমূহের হেফাজত করবে যারা আল্লাহর মুমিন বান্দা। আজকের বাংলাদেশ সহ সাতামাম পৃথিবীতে যে সিনেমাগুলো দেখানো হয়, এই সিনেমার মধ্যে কি দেখানো হয়? এই যে ভারতীয় অশ্লীল যে সমস্ত নাটক আমাদের দেশে বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন চ্যানেলে যে দেখানো হচ্ছে, এতে কি শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে এক নম্বর হচ্ছে ব্লাসফেমি, দুই নম্বর হচ্ছে ভায়োলেন্স, তিন নম্বর হচ্ছে এই যে অশ্লীল বেহায়াপনা, অশ্লীলতা, বেলেল্লাপনা, এই সমস্ত দেখানো হচ্ছে। অর্থাৎ আল্লাহর প্রতি, ধর্মের প্রতি মানুষকে বিরূপ মনোভাব সৃষ্টি করা এক নম্বর। দুই নম্বর হচ্ছে ভায়োলেন্স, অস্ত্র শস্ত্র ট্রেন্ডিং। আজকের জঙ্গিবাদ খোঁজা হয় মসজিদ মাদ্রাসায় জঙ্গিবাদের ট্রেন্ডিং হয় না, ঠিক কিনা বলেন? ট্রেন্ডিং হয় সিনেমার মধ্যে, নাটকের মধ্যে। যদি জঙ্গিবাদ বন্ধ করতে হয়, এই সিনেমা নাটক বন্ধ করতে হবে। আজকের মসজিদ মাদ্রাসায় তোমরা জঙ্গিবাদের নামে তল্লাশি করছো আর আলেমদেরকে জেলখানায় নিচ্ছ, এর দ্বারা জুলুম করা হচ্ছে। বরং যাদের মাধ্যমে জঙ্গিবাদ সৃষ্টি হচ্ছে, অস্ত্র শস্ত্রের ট্রেনিং হচ্ছে, তাদেরকে কিছুই বলা হচ্ছে না, বরং তাদেরকে আরো উৎসাহিত করা হচ্ছে। এরপরে অশ্লীলতা, বেহায়াপনা ট্রেন্ডিং হয়, যার কারণে আপনারা কিছুদিন পূর্বেও দেখেছেন সিলেটে এক সোনার ছেলে সিলেটে এক মেয়ের উপরে, তরুণীর উপরে হামলা করেছে। সে কি বলে, তাকে অবৈধ প্রস্তাব দিয়েছিল, কিন্তু সেই প্রস্তাব সে গ্রহণ না করার কারণে তাকে চাপাতি দিয়ে রাস্তার উপরে ফেলে কিভাবে কোপায়া তারপর হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এক সোনার ছেলে। এই সমস্ত সোনার ছেলেরা যে ট্রেনিং গুলি পাচ্ছে, এই ট্রেনিং হচ্ছে নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, এগুলো শিক্ষা পাচ্ছে নাটক, সিনেমার মধ্যে। আর হচ্ছে দুনিয়াবি নাস্তিক মোরতাদদের যে সমস্ত লেখনী আজকে সিলেবাসভুক্ত করা হয়েছে, এই সমস্ত জায়গায় ট্রেনিং পাচ্ছে। আপনারা যদি জঙ্গিবাদ বন্ধ করতে চান, তাহলে কোরআন সুন্নাহর মাধ্যমে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আলেম ওলামাদেরকে জেলখানায় পাঠিয়ে নয়, মাদ্রাসা মসজিদে চার্জ করে, মসজিদ মাদ্রাসা তালা লাগানোর ষড়যন্ত্র করে জঙ্গিবাদ বন্ধ করা যাবে না। জঙ্গিবাদ বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের শিক্ষা চালু করতে হবে প্রতিনিয়ত, প্রতি স্তরে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা ক্লাসে সিলেবাস করে আল্লাহর কোরআনের শিক্ষা চালু করতে হবে, নিশ্চিত করতে হবে। তাহলে জঙ্গিবাদ বন্ধ হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা আল্লাহর মুমিন বান্দা, এরা নিজেদের আমানতকে সংরক্ষণ করে, আমানতের খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, আর তারা যে ওয়াদা করে সেই ওয়াদা কখনো ভঙ্গ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আন সালাতিহিম ইউহাফিজুন। যারা আল্লাহর মুমিন বান্দা, এরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, 5 ওয়াক্ত নামাজকে তারা সংরক্ষণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক লোক আছে যারা বেনামাজি, কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা নামাজ পড়েছিলে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দাদেরকে প্রশ্ন করবেন, বান্দারা নামাজ পড়ছো কারা কারা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম প্রশ্ন করবেন, বান্দা নামাজ পড়েছো কিনা? তখন যারা বেনামাজি এরাও হাত জাগাবে, এরাও বলবে আল্লাহ নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন যারা নামাজ পড়ে নাই
তাদেরকে আলাদা করার জন্য আল্লাহ তাআলা সেদিন পরীক্ষা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন। আল্লাহ তাআলা বলেন শুকরিয়া স্বরূপ আমার হুকুম যারা মেনেছো, 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করেছো, তারা এখন এই কিয়ামতের দিন আমার সামনে রুকু করে দেখাও, রুকু করো আমার সামনে। আল্লাহ তাআলা বলেন দুনিয়া যারা নামাজ পড়ে নাই, কিয়ামতের দিন আল্লাহর সামনে তারা রুকু করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যারা নামাজ পড়ে নাই আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ ফালা ইয়াস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন তিনি সিজদা করার হুকুম করবেন। যারা দুনিয়ায় নামাজ পড়েছো আমার সামনে এখন সিজদা দিয়া দেখাও। আল্লাহ তাআলা বলেন ফালা ইয়াস্তাতিউন, যারা দুনিয়ায় নামাজ পড়ে নাই আল্লাহ তাআলার সামনে তারা সিজদা দিতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। সেদিন কেমন লজ্জা হবে আল্লাহ তাআলা বলেন লজ্জায় শরমে মাথাটা সেদিন নত হয়ে আসবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাত, লজ্জায় শরমে মাথাটা নত হয়ে আসবে। সেদিন যতই মাথা নত হোক না কেন আর যতই লজ্জা শরম পাক না কেন কোনো লাভ হবে না। এজন্য 5 ওয়াক্ত নামাজ যারা সঠিকভাবে আদায় করবে কিয়ামতের দিন এই সমস্ত লোকেরাই হবে জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হলো জান্নাতের ওয়ারিস, এরাই হবে কিয়ামতের দিন জান্নাতের মালিক। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। কিয়ামতের দিন যারা জান্নাতুল ফিরদাউসের মালিক হবে তারা সেই জান্নাতে প্রবেশ করবে। আর যারা জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করবে তাদের আর কখনোই ওই জান্নাত থেকে বের হওয়া লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। চিরস্থায়ী তারা জান্নাতুল ফিরদাউসের মধ্যে অবস্থান করবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসে যেতে চাই? কারা কারা যেতে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত জায়গায় রাখেন, বলেন ইয়া আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলকে আপনার রহমে আপনার করমে সহি সালামতে আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। সকলে বলুন আমিন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের আয়াতে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ভালো আমলকারী, নিশ্চয়ই যারা মুমিন, যারা আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপরে যারা ঈমান আনবে, কোরআনকে যারা বিশ্বাস করবে, আখিরাতের উপরে যারা ঈমান আনবে এবং ওয়ামিলুস সালিহাত যারা ভালো কাজ করবে, নেকের কাজ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা, আর ওই জান্নাতুল ফিরদাউসে যারা প্রবেশ করবে একবার, তারা কখনোই সেখান থেকে তাদের মৃত্যু হবে না। জান্নাতের ভিতরে কোনো মৃত্যু নাই। আল্লাহ তাআলা বলেন লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আর ওই জান্নাতে একবার যে প্রবেশ করবে সে আর কখনোই ওই জান্নাত থেকে বের হতে যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ
উইদ্দাত লিল মুত্তাকিন। সুতরাং ও আমার বান্দারা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন, তোমরা যারা জান্নাতুল ফেরদাউস কামনা করো, বাসনা করো, তোমরা প্রতিযোগিতা করো আল্লাহ তাআলার কাছে, তোমরা মাপ চাও, ক্ষমা চাও, তোমার রবের কাছে ক্ষমা চাও, প্রতিযোগিতা করো, তওবা নিয়ে প্রতিযোগিতা করো, ক্ষমার প্রতিযোগিতা করো। আর এই প্রতিযোগিতা এই কারণে যে আল্লাহ তাআলার কাছে বেশি মাপ চাবে, গুনাহ মাপ চাবে, তওবা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর সে জান্নাত হচ্ছে এক একটা জান্নাত, যে একেবারে সর্বনিম্ন ছোট্ট জান্নাতটি যে পাবে, আল্লাহ তাআলা বলেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান জমিনের সমান এক একটা জান্নাত। জোরে গান সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, যা মুত্তাকিনদের জন্য তৈরি করে রেখেছেন আল্লাহ তাআলা। যারা আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত প্রস্তুত করে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 15 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের ওয়াদা কাদের জন্য? যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার প্রশ্ন করলেন, ভাই কাব, মুত্তাকি কারা? হযরতে কাব বললেন, ভাই ওমর, মুত্তাকি হলো, আমি ক্ষুদ্রভাবে যা বুঝি তা হলো একটা ন্যারো রোড, একটা চিকন রাস্তা, ওই চিকন রাস্তার দুই পাশে যদি কাঁটাযুক্ত গাছ থাকে, ওই কাঁটাযুক্ত গাছের মাঝখান দিয়ে যদি রাস্তা হয়, ওই রাস্তা দিয়ে লোকটি কিভাবে চলবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খুব সতর্ক হয়ে আঁটো সাঁটো হয়ে চলবে, যাতে কোনো কাঁটা বিদ্ধ না হয়। হযরতে কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওমর, এটাই হচ্ছে তাকওয়া। এই পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ এই পৃথিবী, যেদিকে তাকায় শুধু পাপ আর পাপ। এই পৃথিবীতে ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, ঘর সংসার সবই করা হবে, কিন্তু কোনো পাপ স্পর্শ করতে পারবে না। এর নাম হলো তাকওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বাইন মাছের কাছ থেকেও তাকওয়া শিখতে পারেন। বাইন মাছ থাকে কোথায়? জোরে বলেন কাদায় না পানিতে? জোরে বলেন কোথায় থাকে? কাদায়। কিন্তু এই কাদার ভিতর থেকে যখন বাইন মাছ তোলা হয়, বাইন মাছের গায়ে কোনো কাদা থাকে কিনা? জোরে বলেন থাকে কিনা? বাইন মাছ থাকে কাদায়, কিন্তু কাদার থেকে তোলার পরেও কোনো কাদা তার শরীরে পাওয়া যায় না। আসুন এখন আমরা তওবা করব, মুনাজাতের দিকে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল আজকের এই প্রথম দিবসে আল্লাহ আপনার বান্দা বান্দীদেরকে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের কার মনে কি দুঃখ, কার মনে কি ব্যথা, কার মনে কি নেক হাজাত আছে, আল্লাহ তাআলা আপনি তো ভালো জানেন। যার যে সমস্যা আছে প্রত্যেকের সমস্যাগুলি দূর করে দেন, জীবন চলার পথকে আসান করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি, আমাদের মা বাবা যারা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন।
রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, স্ত্রী পুত্র পরিজন, ছেলে সন্তান যারা যেখানে কবরবাসী হয়েছেন গো আল্লাহ, সকলের জীবনের গুনাহ আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা মাহফিলকে যারা আয়োজন করলেন আল্লাহ সকলের মনের নেক আশা পূর্ণ করে দেন। আল্লাহ সকলকে আপনি হেফাজত করেন। যারা মাহফিলে দান করেছেন, টাকা পয়সা দিয়ে যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাআলা সকলের এই দানগুলি আপনি কবুল করে নেন। রব্বুল আলামিন तमाम পৃথিবীর বুকে মুসলমানেরা আজ বিপদের মধ্যে আছে, মুসিবতের মধ্যে আছে। আল্লাহ মুসলমানদেরকে দেখার মতো আজ কেউ নাই। আল্লাহ তাআলা বিশেষ করে আরাকানি